এবার হযরতে লোকমান তার সন্তানকে তিনি আবার উপদেশ দিচ্ছেন। এই উপদেশটা আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লোকমানের কথাটি কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন। হযরতে লোকমান তার সন্তানকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী স্মরণ করুন লোকমানের কথা। লোকমান যখন তার সন্তানকে উপদেশ দিতে বলেছিল, উপদেশ দিতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হযরত লোকমান তার সন্তানকে 9টা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ? বলে 9টি উপদেশই আমি আপনাদেরকে শোনাবো। আজকে হচ্ছে প্রথম উপদেশ। গত জুমায় যা আলোচনা করেছি এটা ছিল হযরতে লোকমানের পরিচয়, লোকমান কে ছিলেন তার পরিচিতি। আর আজকে বলবো লোকমানের প্রথম উপদেশ। হযরতে লোকমান তার সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া। এখানে দেখেন হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি ইয়া বুনাইয়া বলেছেন। ইয়া বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে, হে আমার আদরের টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান। হযরতে লোকমান তিনি তার সন্তানকে বলতে পারতেন, ইয়া ইবনি, হে আমার ছেলে। ইয়া ইবনি না বলে বলেছেন ইয়া বুনাইয়া। বুনাইয়া আর ইবনির মধ্যে পার্থক্য হলো, একটা হচ্ছে আদরের ডাক আর আরেকটা হচ্ছে ডাক। কোন বাবা যদি তার সন্তানকে বলে হে ছেলে, তাহলে এটা হচ্ছে এক ধরনের ডাক। আবার ওই বাবা যদি তার ছেলেকে বলেন, হে আমার বাবা, ও আমার কলিজার টুকরা, ও আদরের সন্তান, তাহলে এটা একটা ডাক। তাহলে দুই ডাকের ভিতরে অনেক পার্থক্য রয়েছে কিনা? একটা হচ্ছে শুধু সম্বোধন আর আরেকটা হচ্ছে খুব আদরের ডাক। এখানে লোকমান তিনি তার সন্তানকে ইয়া বুনাইয়া বলে দুনিয়ার সমস্ত বাবাদেরকে বলতেছে, ও বাবারা, তোমরা যখন তোমাদের সন্তানদেরকে যখন ডাকবে তখন এইভাবে ডাকবে না, হে ছেলে, ও ছেলে, এইভাবে না বলে তোমাদের সন্তানদেরকে খুব আদরের সাথে, মহব্বতের সাথে তোমরা ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তা সম্পূর্ণ উল্টা করি। অনেক সময় ছেলেদেরকে বলি যে ছেলে শয়তানি করো না। এই কথাটা না বলে যদি আমরা বলি যে বাবা তুমি দুষ্টমি করো না, তাহলে এই দুই কথার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। শয়তানি করা এটা শয়তানের সাথে তুলনা দেওয়া হয়েছে। এই কথা না বলে যদি বাবা তুমি দুষ্টমি করো না, তাহলে এই কথার ভিতরে একটা মাধুর্যতা রয়েছে, একটা ভালোবাসা রয়েছে কিনা? ভালোবাসা রয়েছে। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি কত আদরের সুরে ডাকছেন, বাবা, ও আমার কলিজার টুকরা নয়নমণি, ও আমার সোনামণি, শোনো, এই বলে তিনি উপদেশ দিচ্ছেন। এটা ছিল নবীদের আমল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার সন্তান ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য সেই মিনায় নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার সন্তানকে কি এই কথা বলেছিলেন, ইসমাইল এখানে শোন, তোর ছুরি নিয়ে এসেছি, তোমাকে আমি জবাব করবো, এই কথা কিন্তু বলেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে মিনায় নিয়ে তিনি তার সন্তানকে কত ভালোবাসার সুরে তিনি বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান ইসমাইল,
ইসমাইল, আমি স্বপ্নের ভিতরে দেখেছি তোমাকে জবাই করতে, আমি এই জায়গায় নিয়ে এসেছি, তোমাকে আমি জবাই করব, তোমাকে আমি কুরবানি দিব। এবার বলো তোমার এই কুরবানি হওয়ার প্রতি তোমার মতামত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ইয়া ইবনি বলেন নাই, বলেছেন ইয়া বুনাইয়া। কথা বুঝতে পারছেন? তাহলে নবীরা তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের সন্তানদেরকেও আমরা কিভাবে আহ্বান করব। অনেক বাবা আছে, ছেলে যদি বারবার পরীক্ষায় ফেল করে তাহলে বলেই দেয় যে বাড়িতে আসলে আজকে ঠিক করবো, ফেল করলে কি করবো, আয় বাড়িতে, এত টাকা পয়সা খরচ করলাম, এত জিনিস তোর পিছনে নষ্ট করলাম, পরীক্ষায় ফেল করছিস, আয় বাড়িতে, তোর এক্সারসাইজ করবো বা ঠিক করবো। এগুলো বলা ঠিক না। সন্তান যদি ফেলও করে তাহলে ছেলেকে এভাবে করে আশ্বস্ত করার দরকার, বাবা পরীক্ষায় ফার্স্ট ফেল তো একটা আছে, ফেল করেছে কি হয়েছে, আগামী বছর আবার পরীক্ষা দিবা, ভালোভাবে লেখাপড়া করো। এই কথা বললে ছেলে তার আত্মাটা শান্তি হবে, সে আশ্বস্ত হবে যে আমার বাবা কত ভালো, আমি ফেল করেছি, দুষ্টুমি করে লেখাপড়া করি নাই, পরীক্ষায় ফেল করেছি, এরপরেও বাবা আমাকে কিন্তু মন্দ কথা বলেন নাই। বাবার প্রতি সন্তানের ভালোবাসা আরো বেড়ে যাবে, কথা ঠিক না? আর আমাদের সন্তানরা, সমাজের সন্তানরা বাবা যদি বাহিরে যায় দোয়া করে এই বাবার জন্য আর বাড়িতে না আসে, এই বাবার জন্য বাহিরে থাকে, এইভাবে করে সন্তানরা দোয়া করে। কথা ঠিক করলো কিনা? কারণ আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসতে পারি না, তাদেরকে আমরা চালাতে পারি না, এই জন্য আমাদের এই অবস্থা।